হ্যালো এভরিওয়ান, আমি অনুময় ইজি ম্যাথ চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে তোমাদের ডাব্লিউবিপি এবং কেপি এর জন্য খুব ইম্পর্টেন্ট একটা রিজনিং এর প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। যে প্রবলেম গুলো করাবো এই রকম প্রবলেম কিন্তু তোমরা এক্সামে অবশ্যই দেখতে পাবে, তাই প্রতিটা প্রবলেম পজ করে করার চেষ্টা করবে, তাহলে বুঝতে পারবে তোমাদের প্রিপারেশনটা কি লেভেলে কমপ্লিট হয়েছে। যদি করতে পারো তাহলে বুঝতে পারবে অবশ্যই তোমরা পরীক্ষায় ক্র্যাক করতে পারবে, আর যদি না পারো একটু দেখে নিতে হবে, তাহলে প্রিপারেশনটা আরেকটু নিতে হবে। তাহলে আসো আমরা দেখে নিই প্রবলেম গুলো কি আছে আর কি লজিকে আমার সলভ হবে। ফার্স্ট প্রবলেমটা দেখো, পেটস সমান তোমাকে একটা ডিজিট দিয়ে দিয়েছে। তুমি কি করে করবে? তুমি যখনই অ্যালফাবেটের সঙ্গে সংখ্যার রিলেশন দেখতে পাবে, তোমার ফার্স্ট কাজ হবে অ্যালফাবেট গুলো প্লেস ভ্যালু লিখে নেওয়া। তাহলে আসো লিখে নেই। পি এর প্লেস ভ্যালু কত বলো? পি ফর 16, ই ফর 5, টি ফর 20, এস ফর 19। এবার এই সংখ্যাগুলো থেকে 48 কি করে আসবে? যোগ করে দাও, দেখো কি হয়। 9 5 14 4 হাতে 1, 14 আর 6 20, 0 হাতে 2, 2 আর 1 3, 3 2 5 আর 1 6, 60। তোমার এখানে কত আছে? 48। 60 থেকে যদি তুমি 12 বিয়োগ করে দাও তাহলে কিন্তু তোমার 48 আসে। বা সেম লজিকে ফার্ম থেকে 70টা আসে নাকি সেটা দেখে নিতে হবে। এফ এর প্লেস ভ্যালু 6, এর প্লেস ভ্যালু 1, আর এর প্লেস ভ্যালু 18, এম এর প্লেস ভ্যালু 13। এবার যোগ করো দেখি কি হয়। 8 আর 3 11, 11 একে 12, 12 আর 6 18, 8 হাতে 1, 1 1 2 আর 1 3, 38। 38 এর সঙ্গে যদি 12 যোগ করো, 8 আর 2 10, 0 হাতে 1, এখানে 5 50। কিন্তু তোমার তো 70 আছে, তাহলে কি করে হবে? তাহলে এইভাবে তোমার হবে না। তুমি এক কাজ করো, তুমি রিভার্স কোডিং গুলো বের করো দেখি। এখানে পি, তাহলে এর রিভার্সে যে অ্যালফাবেটটা থাকবে তার কোডটা কি হবে বলো? 16 সঙ্গে কত যোগ করলে 27 হয়? 16 সঙ্গে 11 যোগ করলে 27 হয়, তাহলে এখানে 11 হবে। 5 এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 5 এর সঙ্গে তুমি 22 যোগ করলে 27 হয়, এখানে হবে 22। 20 এর সঙ্গে 7 যোগ করলে 27, 19 এর সঙ্গে 8 যোগ করলে 27। তাহলে এবার এদের যোগফল বের করো দেখি কি হয়। 2 আর 1 3, 7 আর 3 10, 10 আর 8 18, 8 হাতে 1, 2 আর 1 3 আর 1 4। দেখো তোমার কিন্তু 48 চলে এলো। তাহলে যখন ডাইরেক্ট পাবো না তখন কিন্তু রিভার্স কোডিং এর ব্যাপারটাও তোমাদের মাথায় আনতে হবে, তাই এই প্রবলেমটা তোমাদের জন্য নিয়ে এসেছি। এবার 6, 6 এর অপোজিটে কি আসবে? 6 এর সঙ্গে কত যোগ করলে 27 হয়? 6 এর সঙ্গে যদি তুমি 21 যোগ করো 27 হয়, তাহলে এফ এর অপোজিটে থাকবে 21, 1 এর অপোজিটে থাকবে 26, 18 এর অপোজিটে থাকবে 9, 13 এর অপোজিটে থাকবে 14। এবার এদের যোগফল বের করো, দেখো তোমার 70 আসে নাকি। 6 আর 4 10, 10 আর 9 19, 19 আর 1 20, 20 0 হাতে 2, 2 আর 1 3, 3 আর 2 5 আর 2 7। দেখো 70 চলে এলো, যেটা তোমার এখানে আছে। বা ডায়েরির কোডটা তুমি ওইভাবেই বের করবে। প্লেস ভ্যালু গুলো লেখো। ডি এর প্লেস ভ্যালু 4, এ এর প্লেস ভ্যালু 1, আই 9, আর 18, ওয়াই হচ্ছে 25। এবার কি করব? অপোজিট কোডিং গুলো বের করার জন্য এই সংখ্যাগুলোর সঙ্গে যত যোগ করলে 27 হবে তুমি সেই সংখ্যাগুলো শুধু লিখে দেবে। কখনোই এ থেকে এম পর্যন্ত লিখে আবার এম এর নিচে এন থেকে এদিকে রিভার্সে লিখে জেড পর্যন্ত একদম লিখবে না, শুধু শুধু সময় নষ্ট করবে। যেভাবে বলছি সেভাবে করবে, অনেক টাইম সেভ হবে তোমাদের, আর সহজেই করতে পারবে। এখানে 4 এর সঙ্গে কত যোগ করলে 27? 23। এখানে 1 এর সঙ্গে 26, 9 এর সঙ্গে 18, 18 এর সঙ্গে 9, আর 25 এর সঙ্গে 2 যোগ করলেই তোমার 27। এবার এই সংখ্যাগুলো যোগ করে দিলেই তুমি অ্যান্সারটা পেয়ে যাবে। 6 আর 3 9, 9 আর 17, 17 আর 9 26, 26 আর 2 28, 28 এর 8 হাতে 2, 2 আর 1 3, 3 আর 2 5, 5 আর 2 7, 78 হবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশনে আছে দেখো? অপশন এ হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাদের লজিকটা কিন্তু ভালো করে খেয়াল রাখতে হবে, আর কিভাবে সলভ করছি তার অ্যাপ্রোচটাও খেয়াল রাখতে হবে, নাহলে কিন্তু অযথা সময় নষ্ট হবে। নাম্বার অ্যানালজি থেকে তোমাদের প্রবলেমটা দিয়েছে 20 থেকে 30, এখানে কোশ্চেন মার্ক থেকে 72। তাহলে 30 থেকে 20 কি করে আসছে তার একটা লজিক তোমাকে বের করতে হবে। 30 থেকে 20 যদি 10 বিয়োগ করে দাও তাহলেই চলে আসে। 72 থেকে 10 বিয়োগ করে দেবে 62 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত। কিন্তু অপশানে কি কোথাও 62 দেখতে পাচ্ছ না? তাহলে অন্য কোনো লজিকে 30 থেকে তোমাকে 20 আনতে হবে। তুমি 30 কে দুটো সংখ্যার গুণফল আকারে লিখে দেখো দেখি। এখানে স্কোয়ারের কোনো ফর্মুলা অ্যাপ্লাই করা যাবে না, তোমরা দেখেই বুঝতে পারছো। তাহলে 30 থেকে 20 আর কিভাবে হয় তার একটা লজিক তোমাকে ডেভেলপ করতে হবে। তুমি 30 কে এইভাবে লিখতে পারো তো, 5 গুণ 6 লিখতে পারো। আর 20 কে কিভাবে লিখতে পারো? 20 কে লিখতে পারো 4 গুণ 5। তাহলে লজিকটা কি হবে?
প্রথম যে সংখ্যাটা ছিল সেখান থেকে 1 বিয়োগ, দ্বিতীয় যে সংখ্যাটা ছিল সেখান থেকে 1 বিয়োগ করে এই সংখ্যা দুটোর গুণফল। তাহলে এখানেও সেম লজিকটা অ্যাপ্লাই করা যায় নাকি? দেখো 72কে তুমি লিখবে 8 গুণ 9। এবার কি হবে? এখান থেকে 1 বিয়োগ করবে 7, এখান থেকে 1 বিয়োগ করবে কত হবে? 8। এবার এদের গুণফল বের করবে, 7 8 56 তোমার এখানে অ্যান্সার হওয়া উচিত, কিন্তু অপশনে থাকতে হবে সংখ্যাটা। দেখো অপশন ডি তে তোমার 56 আছে, এটাই তোমার অ্যান্সার হবে। ভালো করে খেয়াল রাখো, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট লজিক তোমাদের জন্য। কাউন্টিং ফিগার থেকে তোমার প্রবলেমটা দেওয়া আছে, কতগুলো ত্রিভুজ আছে তোমাদেরকে বের করতে হবে। কিভাবে করবে? প্রথমে বেসিক যে পিকচারটা সেটা কিন্তু তোমাদের ড্র করে নিতে হবে। দেখো এইরকম যদি পিকচার থাকে, কতগুলো ত্রিভুজ থাকে, আমি দেখো নাম্বারিং করে তোমাদের বোঝাচ্ছি, একটু বুঝে নেবে। 1 2 3 4 5 6, এখানেই শেষ নয়। এই যে বড়টা এইটা একটা 7, আর এই যে বড়টা এইটা একটা 8। তাহলে মোট এখানে 8টা ত্রিভুজ আছে। এবার আর কোথায় কোথায় আছে সেটা তোমাদের বের করতে হবে। তাহলে 8টা কিন্তু তুমি পেয়ে গেলে যদি এই দাগগুলো না থাকে। এবার এই দাগগুলোর জন্য আর দুটো করে ত্রিভুজ তৈরি হয়েছে, কোথায় একটু দেখে নাও। এখানে 1, এখানে 2, 1 2 1 2 1 2। এখানে কিন্তু কেউ যদি এইটার জন্য মানে এরকম যে বেসিক ফিগার তোমরা জানো 1 2 যোগ করে দিয়ে 3 করে দেয়, তাহলে কিন্তু তার ভুল হয়ে গেল। তার কারণ তুমি কিন্তু 8টা ধরে নিয়েছো, অর্থাৎ এই বড় ত্রিভুজটা তুমি নিয়ে নিয়েছো। তাহলে কটা করে? 1 2 দুটো করে ত্রিভুজ আরো উৎপন্ন হয়েছে। তাহলে এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, এখানে দুটো, তাহলে কটা 2 হয়েছে? 4টে 2। তাহলে 8-এর সঙ্গে আরো 8 যোগ করে দেবে, 16টা তোমার এখানে ত্রিভুজ আছে। কত নম্বর অপশন দেখো? অপশন সি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তোমাকে কি বলেছে? কমপ্লিট দ্য সিরিজ। তোমরা এইরকম প্রবলেম থাকলে কি করো? আগে কাউন্ট করে নাও, 1 2 3 4 5 6 7 8 9 10। 10কে কিভাবে তুমি ভাঙতে পারো? 2 গুণ 5 অথবা 5 গুণ 2। 2 গুণ 5 করে তোমার কোনো লাভ হবে না, তুমি দেখেই বুঝতে পারছো, কারণ কোনো সিমেট্রি পাওয়া যাবে না। 5 গুণ 2 করলে 1 2 3 4 5, 1 2 3 4 5, এখানেও কিন্তু কোনো সিমেট্রি খুঁজে পাবে না। তখন কি করবে? যখন সিমেট্রি কিছুই পাবে না তখন কি করবে? তখন কিন্তু তোমাকে প্লেস ভ্যালু দিয়ে অ্যাপ্রোচ করতে হবে। কিভাবে করছি সেটা ভালো করে খেয়াল রাখো, তাই এই প্রবলেমটা নিয়ে এসেছি, স্টার মেরে রাখবে তোমরা। তাহলে আসো দেখে নেই। এ এর প্লেস ভ্যালু 1, এফ এর প্লেস ভ্যালু 6, ই এর প্লেস ভ্যালু 5, আই এর প্লেস ভ্যালু 9, এল 12, ও 15, কিউ এর প্লেস ভ্যালু 21, ভি এর প্লেস ভ্যালু 22। তাহলে এখান থেকে সংখ্যাগুলো আসার কোনো লজিক তুমি পাচ্ছ নাকি একটু লক্ষ্য করো। সংখ্যাগুলো আসার 1 থেকে 6 হয়েছে, 5 ইনক্রিজ করেছে। এখানে 21 থেকে 22 1 ইনক্রিজ করছে। তাহলে এটা কি হওয়া উচিত? এটা কত হবে? এটা কত হবে? মানে আমি বের করার চেষ্টা করছি কিভাবে হতে পারে। এটা কত হবে? তুমি যদি এখানে +4 করো, এখানে +3 করো, আর এখানে +2 করো, দেখো দেখি কি হয়। কোনো সিকোয়েন্স পাচ্ছ নাকি? 5 4 3 2 1, হ্যাঁ পাওয়া যাচ্ছে কিন্তু। তাহলে 5-এর সঙ্গে +4 করলে এখানে কি হবে? 9। এখানে 15-এর সঙ্গে 2 যোগ করলে 17। এবার বলো 9 কার প্লেস ভ্যালু? 9 হচ্ছে আই এর প্লেস ভ্যালু, তাহলে এখানে আই হওয়া উচিত। আর 17 কার প্লেস ভ্যালু? কিউ এর প্লেস ভ্যালু, এখানে কিউ হওয়া উচিত। আই কিউ। এবার অপশনের দিকে তাকাও, আমি বুঝতে পারছি না, মনে হচ্ছে আমার লজিকটা ঠিকই আছে, কারণ যে লজিক আমি অ্যাপ্রোচ করে বের করলাম এই লজিকটা ছাড়া আর কোনো লজিক এখানে অ্যাপ্লিকেবল হবে বলে আমার মনে হচ্ছে না। আই কিউ দেখো তোমার অপশনে আছে নাকি? আই কিউ দেখো, অপশন বি তে তোমার আই কিউ আছে। মানে এভাবেও তোমাদের চিন্তা ভাবনা করতে হবে। খুব ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি, খুব ডিফারেন্ট লজিক একটা, কিন্তু এরকম লজিক জেনারেলি আসে না, অনেক খুঁজে খুঁজে তোমাদের জন্য নিয়ে এসেছি। তাই তোমরা ভালো করে খেয়াল রাখো আমি কিভাবে অ্যাপ্রোচ করছি। মিসিং নাম্বারের এই প্রবলেমটাই এই কোশ্চেন মার্কের অ্যান্সারটা তোমাদের বের করতে হবে। তোমরা কিভাবে করবে? জেনারেলি যেভাবে অ্যাপ্রোচ করো সেভাবে অ্যাপ্রোচ করে দেখবে, তোমরা কিন্তু কোনো লজিক খুঁজে পাবে না। কিভাবে অ্যাপ্রোচ করো একটু তাও বলে দিচ্ছি। তোমরা রো ওয়াইজ দেখো, যেই সংখ্যাটা বড় ছোট দুটো সংখ্যা থেকে আনার চেষ্টা করো। সেকেন্ড রো এর ক্ষেত্রেও এই সংখ্যাটা বড় এই দুটো সংখ্যা থেকে আনার চেষ্টা করো। কিন্তু তোমরা সহজে আনতে পারবে না, তোমরা চেষ্টা করে দেখবে। যদি পারো আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবে। এখানে কিভাবে হচ্ছে সেইটা ভালো করে লক্ষ্য করো। 8 থেকে 10 কি করে হয় বলো? 2 যোগ করলে হয়। আবার 10 থেকে 13 3 যোগ করলে হয়। আবার 7 থেকে 9 2 যোগ করলে হয়। আর 9 থেকে 12 3 যোগ করলে হয়। এইভাবেই কিন্তু তোমাদের দেওয়া আছে।
এবার 10-এর সঙ্গে আমি 2 যোগ করব, কত? 12 হবে। আর 12-র সঙ্গে 3 যোগ করলে 15 হবে। 12 হবে তোমার এখানে অ্যান্সার। খুব সহজেই কিন্তু বেরিয়ে গেল, কিন্তু না জানা থাকলে তোমরা বের করতে পারবে না, অনেক চিন্তা ভাবনা করতে হবে। তাই যেভাবে বলছি একটু খেয়াল রাখো যে এভাবেও তোমাদের অ্যাপ্রোচ করতে হতে পারে। নাম্বার অ্যানালজি থেকে প্রবলেমটা দেওয়া আছে 17 থেকে 1 যেভাবে এসছে, 52 থেকে কোশ্চেন মার্কের অ্যান্সারটা কিন্তু তোমাদের সেইভাবে আসবে। অনেকে কি করে 17 থেকে 52 নিয়ে আসে, এটা কিন্তু ঠিক নয়। তোমার লজিকটা কিন্তু এই দুটোর মধ্যেই লাগাতে হবে, আর সেই লজিকেই কিন্তু কোশ্চেন মার্কটা বেরোবে। অনেকেই করে, সেটা কিন্তু ঠিক নয়। আমি বারবার বলে দিচ্ছি, ভালো করে খেয়াল রাখো। 17 থেকে 1টা কি করে বানাবে? বানাতে পারবে, তারা পারে না বলে তাই বলে এখানটাই নিয়ে আসো। তুমি 17-র যে ডিজিট গুলো আছে, কারণ বড় সংখ্যা থেকে তুলনামূলক যথেষ্ট ছোট সংখ্যা, তাদের গুণফল বের করো, কত হয়? 7। 1 আনতে হবে, 7 থেকে 6 বিয়োগ করে দেবে, তাহলেই তোমার 1 চলে আসবে। সেম লজিকটি দিকে অ্যাপ্লাই করো। 52 যে দুটো ডিজিট আছে তাদের গুণফল বের করো। 5 দুগুণে 10, এখানে যেমন 6 বিয়োগ করেছিলে, এখানে 6 বিয়োগ করবে, 4 হয়ে যাবে তোমার এখানে অ্যান্সার। কত নম্বর অপশন আছে দেখো, অপশন বি হবে তোমার এখানে কারেক্ট অ্যান্সার। তাদেরও কিন্তু সেম অ্যান্সার আসবে, কিন্তু লজিকটা কিন্তু এভাবেই অ্যাপ্লাই করতে হবে। ওরকম ভাবে অ্যাপ্লাই করলে হবে না। ফার্স্টের সঙ্গে সেকেন্ড আর থার্ডের সঙ্গে ফোর্থ, ফার্স্টের সঙ্গে থার্ড কখনো লজিক হয় না। আমার ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। বন্ধুদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করো, আর যারা প্রথমবার আমার চ্যানেলে ভিজিট করছো প্লিজ সাবস্ক্রাইব করে নিও আরো এরকম প্র্যাকটিস সেট পাওয়ার জন্য। থ্যাংক ইউ।